ভাই আরো কিছু আমি আসছি বেসিক্যালি ও হলো আমরা তোমার নিউজ হয়েছে সেকেন্ড ইয়ারে সবাই একটু ধরি। হ্যাঁ ভাই পিছিয়ে আছি। আমরা আজকে এক মেধাবী শিক্ষার্থী যিনি এক অসহায় পরিবারের সন্তান, বাউফল পটুয়াখালীর আলামিন ঢাকা মেডিকেলে এবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ঢাকা মেডিকেলে সে 117তম, অত্যন্ত মেধাবী। হ্যাঁ, এই ধরনের যারা অসহায় পরিবারের যে সন্তানরা আছেন, যারা আপনাদের মাধ্যমে, বিশেষ করে আমি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব এটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, যাদের মাধ্যমে এই খবরগুলো প্রকাশ পায় এবং প্রকাশিত হয়। আপনাদের মাধ্যমে আমাদের দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ব্যাপারটি অবগত হন এবং যখনই এই নিউজগুলো তার কাছে যান, তিনি আসলে আমরা এগুলো নীরবে নিভৃতে এই কাজগুলো করে থাকি সাধারণত। তারপরেও দেখা যায় যে কিছু কিছু কাজ এটা আমরা করে থাকি, যেটা আপনাদেরকে আমরা হয়তো জানাই, ইনফর্ম করি। আসলে আমরা এটাই সমাজের যারা বিত্তশালী মানুষ আছেন তাদেরকে এটাকে উদ্বুদ্ধ করার জন্যই আমরা আসলে এই কাজগুলো কিছু কিছু কাজ বেছে নিই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রথমেই জানান আলামিনকে এই ব্যাপারে হেল্প করার জন্য। আপনারা জানেন যে আমরা রাজশাহী, মানিকগঞ্জ কিংবা সাতক্ষীরা অনেক জায়গাতেই আমরা কিন্তু এই ধরনের যারা মেধাবী শিক্ষার্থী আছেন তাদের ভর্তির ফি, তারপরে মেডিকেলের ভর্তির জন্য ভর্তি পরীক্ষার পরে যেটি মেইন দরকার হয় যেটা কঙ্কাল সেট, বোনস, এই বোন সেট, বই, অ্যাপ্রন এবং যাবতীয় যেটা মেডিকেল সামগ্রী যেগুলো আছে সেগুলোকে তাদেরকে আমরা দিচ্ছি এবং তাদের পরিবারের পাশে এসে আমরা এই সময় দাঁড়াচ্ছি। আমাদের একটি উদ্দেশ্য হলো যেন এই ধরনের মেধাবী শিক্ষার্থী তারা যেন মেডিকেলে ভর্তি পড়ে যেন ঝরে না যায়, কারণ অনেকেই আছেন যারা অকালে ঝরে পড়ে। তাদের পাশে আমরা এই বলে দাঁড়াচ্ছি যে শুধু এইখানেই আমাদের শেষ নয়, এর পরবর্তীতে তার যে মেডিকেলে কন্টিনিউশনের জন্য অলরেডি আমরা আলাপ করেছি এবং সেখানে আমরা ডিসাইড করেছি যে তাকে আমরা ওর এই সচ্ছলতাটা মেনটেন করার জন্য পরবর্তীতে যেন আলামিন কোনো টিউশন ফি নিজের মাধ্যমে যেটা কারোর উপরে অনুগ্রহ করতে না হয়, সেই জন্য ও যেন পরবর্তীতে যেটা ওর দরকার যে মেধাবী ছাত্র, বিভিন্ন ছাত্রছাত্রীদের মেডিকেল ছাত্ররা সাধারণত টিউশনি করান, সেটারও আমরা ব্যবস্থা করেছি এবং করব। এবং ওর হোস্টেলে থাকার সিটের জন্য এবং আমি প্রিন্সিপালের সাথেও কথা বলেছি এবং আজকেও ইনশাল্লাহ হয়তো পরবর্তী প্রিন্সিপালের সাথে কথা বলে দিব ওর যেন পরবর্তী পড়াশোনার যে ব্যাপারটা যেন এটা স্বচ্ছলতার সহিত থাকে এবং কোনো যেন সংকোচ বোধ না থাকে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু এই কর্মসূচি নয়, আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কর্মসূচি সাধারণত পালন করে থাকেন, যেমন করোনাকালীন সময়ে কিংবা বন্যার্তদের মাঝে কীভাবে আমরা মানুষের পাশে দাঁড়ানো যায় সেটুকু সে চেষ্টা করেছেন। আমার যে এই ঘটনাটা, যে চান্স পাওয়ার গল্পটা, এটা মূলত মিডিয়ার মাধ্যমে সবার কাছে যায়। তো এটা হয়তো তারেক রহমান স্যার এটা দেখছেন এবং তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতো যারা অসচ্ছল স্টুডেন্ট আছে তাদের পাশে এরকম দাঁড়ায়, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এবং তার জন্য দোয়া করি তার পরিবারের জন্য, যে এটাই যে তারা যেন আরও এরকম আমাদের মতো অসচ্ছল যে শিক্ষার্থীগুলো আছে তাদের পাশে দাঁড়াতে পারে এবং তাদের যে পড়াশোনার যে একটা বাধা, এই বাধাটাকে দূর করতে যেন অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে, এই আশাই আমি ব্যক্ত করছি। হ্যাঁ, ইনশাল্লাহ এটা তো অবশ্যই পাবে, কারণ আমরা আসলে বুঝি যে মানুষের অসচ্ছলতা থাকাটা আসলে কতটা কষ্টের এবং সেটা পার করতে একটা মানুষের কী পরিমাণ কষ্ট হয়। ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো এরকম উদ্যোগ গ্রহণ করে যারা এরকম আমার মতো অসচ্ছল থাকবে তাদের পাশে দাঁড়ানোর।